আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপির কিছু নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন নাকি মিথ্যা সংবাদ প্রচার করেছে, এমনটা ভেবে বিএনপির কিছু নেতাকর্মী ফরিদপুরে সাংবাদিক ইলিয়াজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। এটা কতটুকু আপনারা সমর্থন করছেন অবশ্যই আজকের ভিডিওটিতে আপনারা সবাই কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এতদিন ধরে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্য সংবাদ প্রচার করে আসছিল আওয়ামী লীগের আমলে। এখন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যখনই মুখ খুললেন, তখনই বিএনপির কিছু নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু করেছে। ইতিমধ্যে যারা ঝাড়ু মিছিল করেছে তারা দাবি করছে শামা ওবায়েদের নামে মিথ্যা প্রচার করায় নগরকান্দায় সাংবাদিক ইলিয়াজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নগরকান্দাবাসী ফরিদপুর। চলুন আমরা বিস্তারিত জানি আসলে শামা ওবায়েদ সম্পর্কে যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভিডিওটিতে উপস্থাপনা করেছিল সেটা কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ফরিদপুরে নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত বিএনপি নেতাকর্মীরা। বুধবার 18 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে নগরকান্দা সদর বাজারে ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরকান্দা সদর বাজার থেকে বিএনপির নেতাকর্মী ঝাড়ু হাতে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচার প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসেন শামা ওবায়েদকে নিয়ে কি এমন মিথ্যা প্রচার করলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করে কতটুকু ঠিক করেছে অবশ্যই কমেন্ট করবেন। সকলকে অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।